আপনি এসেছেন তো আপনি হাসবেন তো আপনার নাম কামাল আরোরা আপনি কি কলকাতায় থাকেন ইয়েস ওনার জন্য আমি একটা হাততালি তুমি নতুন এসেছো তোমার নাম আমি বাবার বিয়াতে এসেছি আচ্ছা আমার বিয়া আচ্ছা বাবার সাথে এসেছো তোমার নাম গাড়ি ভাড়ি যায় তোর জন্য আমি একটা হাততালি এখানে কেউ হাত তুলেছো বসে বসে আপনার নাম ওমানন্দ নাসির আপনি কোথা থেকে আসছেন আমি আসছি জগৎ ওনার জন্য আমি একটা হাত হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন ওনার জন্য আমি একটা হাত কোথা থেকে ঝাড়খণ্ড আচ্ছা আচ্ছা মানে বুঝতে পেরেছি মুর্শিদাবাদ আর ঝাড়খণ্ড বর্ডার আপনাদের ওখানে ট্রাফিক জ্যাম হয় না আপনার নাম ওনার জন্য মেয়েরা কেউ আছেন জায়গায় মিস করেছে নতুন যারা দুজন আছেন আপনি কোথায় বাড়ি ওনার জন্য মেয়েরা হাত থাকবে বিষ্ণু চক্রবর্তী কোথায় বাড়ি ওনার জন্য মেয়েরা বেসিক্যালি আমরা এখানে 7 জনকে পেলাম যে যারা ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছে আমিও একদিন আপনাদের মধ্যে ফার্স্ট টাইম অ্যাটেন্ড করেছিলাম ফার্স্ট টাইম তো সবারই ফার্স্ট টাইম থাকে ওপেন মাইন্ডে দেখার আগে একটা জিনিস ভাববেন না যে আমি একটা স্টুডেন্ট যে আমি একটা ছোট ছেলে আমি একটা হাউস ওয়াইফ আমি কি পারবো আশা ভোসলে সিঙ্গার হওয়ার আগে কিন্তু সিঙ্গার ছিল না অমিতাভ বচ্চন অ্যাক্টর হওয়ার আগে অ্যাক্টর ছিল না তার প্যাশন গ্র্যাজুয়ালি তাকে ড্রাইভ করেছে সেখানে আসতে এনিওয়ে আমি আপনাদের একটা ছবি এঁকে দেখাবার চেষ্টা করছি হাউ ইট ওয়ার্কস বলুন এটা কিসের ছবি জলের ফটো রাইট কে বললো এটা ফ্যান্টাস্টিক ইউ আর অ্যাবসলিউটলি রাইট এটা সবাই পারবে কিসের ফটো সূর্যের ফটো এটা পাহাড় সমুদ্র সানরাইজ কোথায় আছে একটা জায়গা ধরে নেওয়া যাক বলা যাক হাওয়াই আমেরিকার একটা ভীষণ সুন্দর আইল্যান্ড হাওয়াই হাওয়াইয়ের সানরাইজ আর সানসেট পৃথিবী বিখ্যাত যদি ইউটিউব খুলে দেখেন পুরো আকাশ সকালবেলা লাল হয়ে যায় বিকেলবেলা হলদে হয়ে যায় ওয়ার্ল্ড ফেমাস এবং তার রিফ্লেকশনটা সমুদ্রের জলে এসে পড়ে তাই হাওয়াই পৃথিবীর সব থেকে ভালো সমুদ্র সৈকত হাওয়াই ধরুন আপনি আমি যা করছি আমি গভর্নমেন্ট জব করতাম আপনারা কেউ কিছু করতে পারেন তুমি আশা করি পড়ো আপনি আশা করি কোনো রিটায়ার্ড হবেন কেউ কিছু না কিছু করি কেউ রিটায়ার্ড হয়ে গেছে কেউ চাকরি করি কেউ বিজনেস করি কিছু না কিছু করি কোনো না কোনো করি এবারে আমাদের কাছে একটা ভেহিকল থাকে ধরা যাক আমার ড্রিম ভেহিকল আচ্ছা যদি আপনাকে গাড়ি কিনতে হয় কাকে বলি তোমাকে জিজ্ঞেস করি ধরো টাকা কোনো যদি ম্যাটার না করে যে তোমাকে স্পন্সর করা হলো তুমি একটা নতুন গাড়ি নেবে যা গাড়ি খুশি কিনতে হবে ভগবান তাতেই তথাস্তু বলবে তুমি কি গাড়ি নেবে কোনো মডেল আছে ওকে আমি ধরে নিচ্ছি একটা অডি মডেল আছে Q3 এটা কোন হ্যাঁ A6 আচ্ছা A6 লম্বা গাড়ি A6 অডি A6 কিনবেও ঠিক করেছে A6 অলমোস্ট 5000 mm A6 এর হাইট 19 ইঞ্চি চাকার নেম গাড়িতে দেখবে এর রেয়ার গাড়ি থাকে হচ্ছে একটা রেড আছে গ্লসি রেড আবার একটা ব্ল্যাক বিউটিও আছে একদম শাইনি ব্ল্যাক মানে ওর মধ্যে মুখ দেখা যায় এত সুন্দর ব্ল্যাক আর রিমস গুলো হচ্ছে মেটাল ফিনিশ স্টিল ফিনিশ ওর ভিতরে যদি তুমি ঢুকে বসো যেখানে তুমি হাত রাখবে হাতের কোনোই ঢুকে যাবে ড্রাইভ করার সময় তার কারণ হচ্ছে এত সফট কুশনিং করা লেদারের পুরো গাড়িটা লেদার করা এবং এদিক থেকে এদিক পর্যন্ত একটা পুরো টাচ প্যানেল
গাড়ি স্পিডোমিটার পর্যন্ত টাচ প্যানেলে চলে, গিয়ার শিফটিং অব্দি টাচে হয় অডি যে হাই ক্লাস গাড়িগুলোতে। তুমি যদি অ্যাডাস অন করে দাও, তোমার গাড়ি স্টিয়ারিং ধরতে হবে না, গাড়ি নিজে চলবে। সামনের গাড়ি ব্রেক করলে অটোমেটিক ব্রেক হয়ে যাবে, সামনের গাড়ি স্পিড দিলে অটোমেটিকও স্পিড দেবে। তুমি যদি একটা বড় কমপ্লেক্সে থাকো যেখানে 100টা গাড়ি পার্কিং আছে, তুমি প্রথম দিন মেমারি দিয়ে পার্ক করে সেকেন্ডে কমপ্লেক্সে এসে অটো করে দিলে গাড়ি ওর মতো দিয়ে ওখানে পার্কিং করে দেবে। সো দিস কার হ্যাজ অল দ্য ফিচার্স। তার মধ্যে আরেকটা এক্সক্লুসিভ ফিচার থাকে, দিস কার হ্যাজ আ হার্মান কার্ডেন মিউজিক সিস্টেম which is one of the best in the world। মানে ওর মধ্যে প্রায় 8 লাখ 8.5 লাখ টাকার মিউজিক সিস্টেম ইউজ হয় with 8 speakers and 4 tweeters। গাড়িটাতে 12খানা এয়ার ব্যাগ আছে, which is one of the safest car, beautiful car। ওইটা গাড়ি যেহেতু বলবো আমি গাড়িটাকে শেয়ার করলাম। that could be your dream vehicle, যেটা মানি ম্যাটার না করে প্রথম আমি কিনি। আপনার অন্য হতে পারে, আমাদের প্রত্যেকের কোনো না কোনো একটা ড্রিম ভেহিকল থাকে। আরেকটা জিনিস থাকে, দ্যাট ইজ আওয়ার ড্রিম ডেস্টিনেশন, যেখানে মানি ম্যাটার না করলে আমি যাবো। দ্যাট ইজ অলসো হাওয়াই। হাওয়াই এমন সুন্দর জায়গা, হাওয়াইতে তুমি একটা গাড়ি ভাড়া নাও, নিয়ে সেই গাড়ি নিয়ে ট্রাভেল করো, ইটস অ্যামেজিং। খুব ফাঁকা ফাঁকা, এবং ওর সমুদ্র স্পেশালিটি হচ্ছে হাওয়াইয়ের যে বিচ, হোয়াইট স্যান্ড, আর হোয়াইট স্যান্ডের পর থেকে গাছগাছড়ায় ভর্তি, গ্রিনিশ, তার সঙ্গে ব্লু সমুদ্র। হোয়াইট স্যান্ড বলে সমুদ্রের কালার ডিপ ব্লু, তার মধ্যে এরকম সানসেট, সানরাইজ আর পাহাড়। ওটা আমার ড্রিম ডেস্টিনেশন। আমার একটা প্রশ্ন আছে, আমার ড্রিম কার যদি অডি A6 হয়, এই অডি A6 নিয়ে আমি আমার ড্রিম ডেস্টিনেশনে ট্রাভেল করতে পারবো? পারবো না। তার কারণ মাঝখানে সমুদ্র আসবে, যেখানে অডি চলে। আমরা অনেকে আমাদের যে ড্রিম ডেস্টিনেশন একটা করে ভাবি, আমি সেখানে যাওয়ার জন্য যে ভেহিকল চুজ করি সেই ভেহিকল হয়তো রাইট নয়। আমি এবার ডিফারেন্ট ওয়েতে বলি, আমাদের অনেকের স্বপ্ন থাকে যে আমি পড়াশোনা করে একটা 40,000 টাকার চাকরি করব, কিন্তু আমার অডি A6 চাই। ওটা আমার ড্রিম ডেস্টিনেশন, আর এটা আমার ভেহিকল, দ্যাট ইজ a 40,000 জব। 40,000 জব আমাকে কোনোদিন কিন্তু 80 লাখ টাকার গাড়িতে নিয়ে যেতে পারবে না। বা আমি গাড়ির এক্সাম্পল দিলাম, বাড়িও হতে পারে খুব সুন্দর চাকুজি ফাকুজিওয়ালা বাড়ি, নিয়ে যেতে পারবে না। তাহলে আমার কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে আমার যে ড্রিম ডেস্টিনেশন সেটা কম্প্রোমাইজ করে ছোট করে নিয়ে আসা অ্যাকর্ডিং টু মাই ভেহিকল, অথবা আমার ভেহিকলকে বাড়ানো, যেটা আমার ড্রিম ডেস্টিনেশন নিয়ে যাবে। এটা প্রথম নিজেকে অ্যানালিসিস করে দেখা, তবেই বিজনেসটা কিন্তু আমি গ্রো করতে পারবো। প্রথম পার্টে ম্যাডাম আপনাদের সঙ্গে শেয়ার করেছে অল দ্য প্রোডাক্ট সবার জন্য, মার্কেটিং প্ল্যান অনলি ফর দ্য বিগ ড্রিমার্স, বড় বড় যার স্বপ্ন আছে। প্রথমে আমাকে ঠিক করতে হবে আমি যে প্রফেশনে আছি, বা আমার যে ইনকাম আর আমার যে ড্রিম ডেস্টিনেশন, দুটো কি ওইটা থেকে ওটাই আমি যেতে পারবো? যদি মনে হয় পারবো, গ্রেট। যদি মনে হয় না পারবো, তাহলে ওই জায়গায় আমি যদি যেতে চাই আমার ভেহিকল চেঞ্জ করতে হবে। আমি চেয়েছিলাম, যে কারণে আমার সরকারি চাকরি আমি ছেড়েছিলাম, ভেহিকলকে আমি চেঞ্জ করেছিলাম, নাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না। তখনও আমার কাছে একটা গাড়ি ছিল, এরকম নয় ছিল না, বাট 5-5টা গাড়ি আমি কিন্তু কিনতে পারতাম। সো আমাকে কিন্তু সেই প্যাটার্নকে চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে প্রথম। এরপরে হচ্ছে আমি যখন স্টার্ট করব, আচ্ছা আপনারা বলুন, এখানে কেউ যারা হাত তুলেন ফার্স্ট টাইম, তাদের মধ্যে কেউ আছেন যিনি ব্যবসা করেন? এখানে কেউ আছেন যিনি বিজনেস করেন, কোনো এখন এই মুহূর্তে কোনো ব্যবসায় আছেন, কনভেনশনাল ব্যবসা? নার্সারি আছে। নার্সারিতে ল্যান্ডের ইনভেস্টমেন্ট, নার্সারি মানে ল্যান্ডের ইনভেস্টমেন্ট হয়। বাট আর কেউ আছেন যিনি কোনো কনভেনশনাল? আপনি কি ধরনের বিজনেস করেন? আমার লেদার বিজনেস। লেদার বিজনেস আছে। ধরুন আজকের ডেটে আমি যদি ধরুন আপনার একটা কোনো ধরনের কোনো বিজনেস করতে চাই, আমার কি রকম ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে? আমি যা বিজনেস করি, I take the order from the MNCs and I supply the material. That's it. আচ্ছা, আমি বলছি ম্যানুফ্যাকচার, No manufacturing. যে ম্যানুফ্যাকচার করে কি রকম রেঞ্জের ইনভেস্টমেন্ট হতে পারে? 10 lakhs. অ্যারাউন্ড 10 lakhs। আমি যদি 10 lakhs ইনভেস্টমেন্ট করে শুরু করি, কি রকম রেঞ্জের এক্সপেক্টেড রিটার্ন আসতে পারে মাসে? 10%.
net. 1 লাখ। আজকের ডেটে আপনি যদি উনি কনভেনশনালে 10 লাখস এর লেদারের কথা বলেছেন, এর মধ্যে আমার রেন্ট আছে, আমার স্টাফ স্যালারি আছে, আমার ইলেকট্রিসিটি বিল আছে, আমার ট্রেড লাইসেন্স আছে, আমার জিএসটি রিটার্ন আছে, ওটা আরো 10 লাখস কি দাঁড়াবে, ইভেন মোর দ্যান দ্যাট, আমি 10 লাখসই ধরে নিচ্ছি। আজকের ডেটের আমরা যদি কনভেনশনাল বিজনেস করি, আমার ইনভেস্টমেন্ট কিন্তু 20-25-30 লাখ টাকার নিচে বিজনেস নেই। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ভালো আকারে নতুন ব্যবসা করতে গেলে 1 কোটির নিচে নেই। তার কারণ ইভেন আমাকে ডিজিটাল মার্কেটিং এও প্রচুর টাকা আজকে স্পেন্ড করতে হবে, কারণ সবকটা মার্কেট ধরা লোকে নতুন করে করতে গেলে আমাকে প্রচুর এফোর্টের টাকা লাগাতে হবে। তো আমি 10 লাখই ধরে নিলাম, 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে পোটেনশিয়াল আমার ইনকাম আছে 1 লাখ টাকা। আচ্ছা, যদি এরকম একটা বাংলাদেশে যে সিচুয়েশন পরশু দিনে হয়েছে, আমি যদি এই ব্যবসাটা করি আর ইন্ডিয়াতে যদি এরকম একটা 1 মাস সিচুয়েশন চলে, তাহলে আমার ইনকামটা কি এতে থাকবে না কমতে পারে? কমতে পারে। যদি ধরুন কোভিড এর মতো আরেকটা কিছু এখন সোয়াইন ফ্লু আসছে, বেড়ে যায়, কমতে পারে। এগুলো কোনোটা কিন্তু আমার হাতে নেই। তাহলে পারিপার্শ্বিক সিচুয়েশন আমার হাতে নেই। কনভেনশনাল বিজনেস ভালো করে বুঝবে। আজকের ডেটে যদি চাকরি করতে যান, একটা সাধারণ গভর্নমেন্ট এমপ্লয়ি চাকরি 0.001% লোক পায়, যার মাইনে 40,000 টাকা বেশি না। আমি ইউপিএসসি যাচ্ছি, তাহলে আমি পড়াশোনা করলেও আমার প্রবাবিলিটি অফ গেটিং আ 50,000 জব ইজ লেস দ্যান 1%। আমার কাছে একটা বিজনেস আছে, এই বিজনেসেরও একটা ইনভেস্টমেন্ট আছে। আমি যদি টিএনসি বিজনেসকে ভালো আকারে ডেভেলপ করতে চাই, আই হ্যাভ টু হ্যাভ আ প্ল্যাটিনাম কার্ড। আমাদের একটা কার্ড আছে, দ্যাট ইজ দ্য বেস্ট কার্ড, প্ল্যাটিনাম কার্ড। আমরা সবাই ওই কার্ডে স্টার্ট করেছি। প্ল্যাটিনাম কার্ডে আমি যদি স্টার্ট করি, আমি যদি ওয়ান শট প্ল্যাটিনাম কার্ডে স্টার্ট করি, তাহলে আমার ইনভেস্টমেন্ট আসবে রাফলি 1,50,000 টাকা, রাফলি, এর বেশি নয়। এবার এই যে 1,50,000 টাকা দিয়ে আমি প্ল্যাটিনাম কার্ড করব, 1,50,000 টাকার মধ্যে আমি আমার প্রয়োজনীয় যা যা প্রোডাক্ট সমস্ত কিছু পাবো, কারণ অলমোস্ট সমস্ত প্রোডাক্ট এই প্রাইসে পাই, এবং ওই প্রোডাক্টগুলো আজ না হলে কাল, কাল না হলে পরশু আপনার লাগবে। তো আমি এখানে যদি 1.5 লাখ টাকার প্রোডাক্ট নিই বিক্রি করার জন্য না, আমার নিজের জন্য, তাতে আমার একটা প্ল্যাটিনাম কার্ড হয়ে গেল এবং আমি আমার বেস্ট জায়গা থেকে ব্যবসাটা শুরু করতে পারবো। যদি মনে হয় যে আমি প্ল্যাটিনাম কার্ডের ইনভেস্টমেন্টে কেপেবল নই এই মুহূর্তে, হতেই পারে, তাহলে তো বলবো আগে প্ল্যাটিনাম কার্ড করা দরকার, কারণ ইউ রিকোয়ার্ড মানি। বাট যদি মনে হয় আমি এই জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারবো না, তাহলে আপনি লোয়ার কার্ডে স্টার্ট করেও যিনি আপনাকে ইনভাইট করেছেন তার সঙ্গে বসে দেখতে পারেন কি করে আপনি প্ল্যাটিনাম কার্ড কমপ্লিট করবেন উইদিন দিস মান্থ। যেরকম আপনি গোল্ড কার্ডে স্টার্ট করতে পারেন, যেখানে প্লাস মাইনাস 50,000 আসে। আপনি সিলভার কার্ডে স্টার্ট করতে পারেন, যেখানে প্লাস মাইনাস 25,000 টাকা আসে। ইভেন আপনি ব্রোঞ্জ কার্ডে স্টার্ট করতে পারেন, যেখানে প্লাস মাইনাস 12,500 তেও শুরু করা যায়। বাট এটা আমি অ্যাভয়েড করতে বলবো, যদি স্টুডেন্ট কেউ থাকে ঠিক আছে, বাট বাকিদের ক্ষেত্রে অ্যাভয়েড করতে বলবো, কারণ 8টা টোটাল ইনকাম এখান থেকে জেনারেট করা যায়, এখানে আপনি 3টা বেশি ইনকাম পাবেন। কিন্তু এই কার্ডগুলোতে স্টার্ট আপনি করলে করতে পারেন, বাট মেক শিওর আপনাকে টপ আপ করে এই জায়গায় যেতে হবে। সেটা আপনি এখান থেকে ইনকাম করেও করতে পারেন, আপনি কেপেবল হলে ওয়ান শটও করতে পারেন। গো ফর দ্য প্ল্যাটিনাম কার্ড। তার কারণ হচ্ছে প্ল্যাটিনাম কার্ডে যদি আপনি স্টার্ট করেন, আপনি সবথেকে বেশি লাভ করবেন। লোয়ার কার্ডে আপনি যদি স্টার্ট করেন, তাহলে কোম্পানি আপনার থেকে বেশি লাভ করবে, আপনি কম লাভ করবেন। ডিসিশন আপনার, আমি কোন কার্ডে স্টার্ট করব। যদি আমি প্ল্যাটিনাম কার্ডে যাই, আমার স্ল্যাব আসবে 20%। যদি আমি গোল্ড কার্ডে আসি, আমার স্ল্যাব আসবে 18%। যদি আমি সিলভার কার্ডে আসি, আমার স্ল্যাব আসবে 15%। ইভেন আমি যদি ব্রোঞ্জ কার্ডে স্টার্ট করি, আই উইল গেট 10%। তাহলে আমি একটা কার্ডে স্টার্ট করে এবার লোককে যদি হেল্প করি স্টার্ট আপ করতে বিজনেস, বেসড অন দেয়ার কার্ড, আমি প্ল্যাটিনাম কার্ডে 20% পাবো, সেম কাজের উপরে ব্রোঞ্জ কার্ডে কিন্তু 10% পাবো। 20 আর 10 এর গ্যাপ কত পার্সেন্ট হচ্ছে? না, এক্স্যাক্টলি 100%। 10 আর 15 এর গ্যাপ কত পার্সেন্ট হচ্ছে? 50%। 50%। তাহলে আমি একটা X টাকার ব্যবসা করে এখানে যদি 20,000 টাকার ইনকাম করি, সিমিলার X টাকার ব্যবসা করে এখানে কিন্তু আমি 10,000 টাকা ইনকাম।
তো আমি কোনটা চাইছি দেখে নেওয়া দরকার। আর এই ব্যবসা করতে গেলে, আচ্ছা আপনার তো নার্সারি আছে, আপনি আমাকে বলুন যে ধরুন আপনার কাছে 50টা স্পিসিসের অর্কিড আছে, জাস্ট একটা এক্সাম্পল। আপনার কাছে কাস্টমার আসছে, পরপর অর্কিড দেখছে, কোন অর্কিডের কত দাম দেখছে, নিয়ে যাচ্ছে। সেইটা মুভমেন্ট করাটা ইজি, নাকি আমার কাছে কিচ্ছু নেই, আমি একটা মাঠে তাকে বসিয়ে চাটা খাইয়ে নেট খুলে খুলে অর্কিডের ছবি দেখাচ্ছি, কোনটাতে বেশি মুভমেন্ট হবে? ফিজিক্যালি যেটা দেখবে আলটিমেটলি সেটাই মুভমেন্ট হবে। সেম উইথ আমার মোবাইল স্টোর আছে, আমি ফোন খুলে খুলে দেখাচ্ছি আর ফিজিক্যালি দেখাচ্ছি, দুটোর মধ্যে তফাৎ আছে, কারণ টাচ এন্ড ফিল বলে একটা কথা আছে, যে কারণে ইভেন আমার প্রোডাক্টগুলো সব কাছে রাখা দরকার, আর সেগুলো রাখতে গেলে আমার প্ল্যাটিনাম কার্ড এমনি হয়ে যায়। কারণ একটা পিসিএম, একটা অ্যাকুলাইট, একটা মাল্টিফাংশনাল এলটিআর অ্যাপারেটাস, একটা সিলভারিস আর দুটো তিনটে ব্রেসলেটের কিন্তু আপনার এই টাকা চলে আসে। হ্যাঁ, যদি মনে হয় প্ল্যাটিনাম আমি পারবো না, go with the lower card also, aim for the platinum card, যে এটা আলটিমেটলি লাগবে, এটা বড় আকারে ভালো। এবার আমি তো কার্ড করে ফেললাম, কার্ড করার পর আমার কি কাজ, আমাকে কি করতে হবে? আমি কার্ড করে ফেললাম, ফেলে আমি প্রোডাক্টগুলো ইউজ করতে শুরু করলাম। প্রোডাক্টগুলো ইউজ করার পর আমার কাজ, ধরুন আমি যদি আজকে নার্সারি বিজনেস করতে যাই, ওনার সঙ্গে আমাকে গাছ টাছ কিনে কি করতে হবে? ওনার সঙ্গে বসতে হবে যে এবার এটার মার্কেটিং কি করে করব, কলম কি করে তৈরি করতে হয়, কতদিন ছাড়া কোন গাছে জল দিতে হয়, কি সার দিতে হয়, কোথা থেকে কাস্টমার পাবো, কি করে তাকে ফলো আপ করবো, এটা জানতে হবে। যে কোনো ব্যবসার একটা সিক্রেট থাকে, আমাদের বিজনেসেরও আছে। স্টার্ট আপ করার পর প্রোডাক্ট ইউজ করার সাথে সাথে ইউ হ্যাভ টু অ্যাটেন্ড অল দ্য অফলাইন এন্ড অনলাইন মিটিংস। আমাদের অনলাইন মিটিংও চলে, অফলাইন মিটিংও চলে। অফলাইন মিটিং কবে কবে চলে তার শিডিউল আপনার যিনি এনেছেন তার থেকে নেবেন। অনলাইন মিটিং আপনাদের যে লিডার তারাও করেন, আমরাও সেন্ট্রালাইজ কিছু মিটিং করি, সেটা কবে কবে কোথায় হবে তার ডেট নেবেন। অ্যাকর্ডিংলি ইউ স্টার্ট অ্যাটেন্ডিং অল দ্য মিটিংস, যেখানে আপনাকে স্টেপ ওয়াইজ শেখানো হবে যে কি করে আমি আস্তে আস্তে ডেভেলপ করব। আজকে আমি যদি মারুতিতে গাড়ি চালানো শিখি, অডি A6 হাতে নিয়ে তার কোনো ফাংশনই জানবো না কি করে, আমাকে ওটা কিন্তু শিখতে হবে চালানো। সেম উইথ দিস বিজনেস, আমি 30 লাখ টাকা মাসে আয় করব ঠিক করেছি, কি করে করব কোনো আইডিয়া নেই, লোকের সঙ্গে কি শেয়ার করবো আইডিয়া নেই, সেগুলো শিখতে হবে। কিন্তু শুরু করার আগে নয়, শুরু করার পরে। কারণ সাঁতার শিখতে গেলে আপনার সুইমিং পুল লাগবে, সাঁতারের ক্লাবে ভর্তি হতে হবে, সাঁতারের সরঞ্জাম কিনতে হবে, পরে তারপর আপনাকে কোচ কিন্তু শেখাবে। সেম উইথ দিস বিজনেস। আমরা যখন টিএন শুরু করেছিলাম, আমার মাথায় খেলেছিল এটা খুব ইজি বিজনেস, আমি রামকে বলবো, রাম শ্যামকে বলবে, শ্যাম যদুকে বলবে, কোটি কোটি টাকা হবে। কিন্তু সেটা হয়নি। আমি যার সঙ্গে শেয়ার করতাম, কেউ বলতো এটা হয় না, কেউ বলতো তুই পারবি না, কেউ বলতো এসব অনেক দেখেছি। আর আমার সাইকোলজিক্যাল প্রবলেম ছিল, যেহেতু লোকে আমার কাছে হিয়ারিং করতে আসতো, আমি লোকের কাছে গিয়ে বলছি আর সে না বলছে, দ্যাট ওয়াজ নট অ্যাকসেপ্টেড টু মি। পরবর্তীকালে আমি রিয়েলাইজ করেছি, কেউ হ্যাঁ বললেও তার ফিউচারের জন্য বলে, না বললেও তার ফিউচারের জন্য বলে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে শুরু করবে কি করবে না। আমার কাজ হচ্ছে বেস্টটা। তো প্রথম কাজ হচ্ছে শুরু করার পর আপনাকে আপলাইন ইনভাইট করে দেবে, বাট উইদাউট দ্য বেসিক ট্রেনিং আপনি শেয়ারিং যাবেন না। স্টার্ট করবেন, প্রোডাক্ট কিভাবে ইউজ করতে হয়, কোন কোন প্রোডাক্ট জানবেন, এবং তারপরে বেসিক ট্রেনিং নেবেন, তারপরে কাজটা শুরু করবেন। শুরু করার পর আমি একটু ছোট্ট ওভারভিউ দিয়ে দেখবো যে আজকে হচ্ছে ফর এক্সাম্পল 7 তারিখ, তাহলে আমরা যদি 3 সপ্তাহ আরো হাতে নিয়ে নিই, এই মাস পর্যন্ত 27 তারিখ পর্যন্ত আমি যদি এইটুকু কাজ করি, আমি কি পেতে পারি? আরেকবার তোমার নাম বলো। হঠাৎ তোমার বাবা, আপনার নাম কি বলেছিলেন? হ্যাঁ, অমল। অমল, KAMA অমল। আমি দুটো এজে দুজনকে নিলাম এবং আমি দেখাবো হাউ ইট ওয়ার্কস। আর এখানে আপনি আছেন, আপনি নিজেকে আপনি ভাবে ভাবুন। আপনার ক্ষেত্রে বলছি, আপনার ক্ষেত্রে বলছি, আপনার ক্ষেত্রে বলছি, ওনার ক্ষেত্রে বলছি, আরেকটা কেউ কিন্তু পছন্দ করেছি, ওনার ক্ষেত্রে বলছি। আপনি আপনার জায়গায় নিজেকে ভাবেন। আপনি এখানে স্টার্ট করলেন,
করার পর আপনি মেশিনারি স্কুলে দেখালেন লোককে, তার সঙ্গে বিজনেস শেয়ারিং করলেন আফটার দ্য ইনভিটেশন, আফটার দ্য ট্রেনিং। করার পরে ধরা যাক আপনি 30 জনের সাথে শেয়ার করলেন। 30 জনের সঙ্গে শেয়ার করার পরে দেখা গেল 6 জন আপনার সঙ্গে তাদের ইন্টারেস্ট জাগলো, স্টার্ট আপ করবো, বাকি 24 জন করলো না। তারা বলল আমাদের ভালো লাগছে না, আমরা করবো না। ভালো লাগছে না, লাগছে না, আমার এই সিনেমাটা দেখেছি, ভালো লেগেছে, আমি লোকের সঙ্গে শেয়ার করেছি, নট নেসেসারি তার ভালো লাগবে। আমি বলরাম মল্লিকের মিষ্টি খেয়েছি, আমি আপনার সাথে শেয়ার করেছি, নট নেসেসারি তার বলরাম মল্লিক ভালো লাগবে। আমি ব্যান হোসেনের শার্ট পরেছি, আমার ভালো লেগেছে, পরেছি, নট নেসেসারিলি তার ভালো লাগবে। আমার যেটা ভালো লাগে সেটাই আমি লোকের সঙ্গে শেয়ার করি। লোকের ভালো লাগবে কি লোকের খারাপ লাগবে সেটা আপনি মাথা থেকে বাদ দিয়ে দিন, তাকে ভাববেন। তো এরকম আমরা 30 জনের সঙ্গে এই মাসে শেয়ার করেছি, 6 জন আমাদের সঙ্গে স্টার্ট আপ করেছে। আর এই 6 জনের মধ্যে সারপ্রাইজিংলি 2 জন কি 3 জন এক উইকের মধ্যে স্টার্ট আপ করেছিল, তারাও কিছু লোকের সঙ্গে শেয়ার করেছে। ফলে এখানে ধরা যাক 2 জন, এখানে ধরা যাক 1 জন, এখানে ধরা যাক 3 জন, এরকম একটা স্ট্রাকচার আপনার এই মাসে শেষ হয়েছে। ধরা যাক কেউ 400 স্টার্ট করেছে, কেউ 1200 যেটা দেখেছিলাম প্ল্যাটিনামে স্টার্ট করেছে, কেউ আবার সিলভার কার্ডে 200 স্টার্ট করেছে, কেউ হয়তো 100 স্টার্ট করেছে, অনেক রকম কার্ডে শুরু করেছে। আমি একটা অ্যাভারেজ ধরে নিচ্ছি 25,000 টাকা সিলভার কার্ডে অ্যাভারেজ সবাই স্টার্ট করেছে, কারণ প্ল্যাটিনামও থাকবে, গোল্ডও থাকবে, সিলভারও থাকবে, ব্রোঞ্জও দু একটা থাকবে। তাহলে আপনি 6 জনকে ডাইরেক্ট স্পন্সর করেছিলেন, তার মানে 1200 পিভির আপনি ডাইরেক্ট বিজনেস জয়েন করেছিলেন লোককে। এই 1200 পিভির উপর বিং এ প্ল্যাটিনাম কার্ড হোল্ডার আপনি 20% পাবেন, দ্যাট ইজ $240। আর ধরা যাক আপনার এখানে 5টা লেগ হয়েছে, এই লেগের উপরে সম্মিলিত ব্যবসা হয়েছে 2000, এই লেগে হয়েছে 1000, এই লেগে হয়েছে 1000, এই লেগে হয়েছে 1500, এই লেগে হয়েছে 1000। সম্মিলিত টিমের বিজনেস হয়েছে আপনার এই ডাইরেক্ট ছাড়া, ইনক্লুডিং ডাইরেক্ট ধরে। তাহলে এইখানে ফার্স্ট লেগে 2000, সেকেন্ড লেগে 1000, কমন হচ্ছে 1000, 1000 এর উপরে 11% পাবেন $11। এখানে পড়ে আছে 1000, এখানে 1000 এর সঙ্গে ম্যাচিং হলো 1% এক্সট্রা $12। এখানে পড়ে আছে 1500, এখানে 1000, আবার 1000, $12, আর 500 ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে আপনার পরে। টোটাল ধরা যাক আপনার একটা $300 আপনার ইনকাম বের হলো প্রথম মাসে, ইনটু 75, 22,500 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। যদি আপনার প্ল্যাটিনাম কার্ড থাকতো, যদি আপনি ব্রোঞ্জ কার্ডে স্টার্ট করতেন এটা কমে 11,000 টাকা হয়ে যেত, সিলভার হলে হয়তো 13,000 হতো, গোল্ড হলে হয়তো 15,000 হতো। তাই আপনি দেখে নিন কোন কার্ডে আপনি স্টার্ট আপ। এবং এর সাথে সাথে আপনি যাদেরকে ইনভলভ করেছিলেন তাদের যে ম্যাচিং ইনকাম আপনার ঢুকছে ব্যাংকের অ্যাকাউন্টে, তার উপর 5% করে আপনি 4 লেভেল সবার থেকে ট্রেনিং বোনাস পাচ্ছেন। ফর এক্সাম্পল, আমি আপনাদের সবাইকে স্পন্সর করেছি 1 2 3 4 5 6 7 7 জন। এই 7 জন ধরা যাক 20 জনকে স্পন্সর করেছে, 20 জন ধরা যাক 50 জনকে স্পন্সর করেছে, 50 জন ধরা যাক 100 জনকে স্পন্সর করেছে, সব জমেটমি 160 জন আছে। এই 160 জন প্রত্যেক ইন্ডিভিজুয়ালি তার যে ম্যাচিং ইনকাম ব্যাংকে ঢুকছে তার থেকে নয়, তার ইনকাম ঢোকার জন্য কোম্পানি আপনাকে 5% ট্রেনিং দিচ্ছে। কেন? আপনি তাকে শেখাচ্ছেন, আমি ট্রেনিং এর কথা বলেছিলাম, আপনি তার পিছনে টাইম দিয়েছেন, তাকে শিখিয়েছেন, যে কারণে টাকা দেয়, যার উপর আপনার কিন্তু কোনো এফর্টই নেই। আসলে একটুখানি দেখে নিন এটা কত হতে পারে। ধরা যাক আপনি ফার্স্ট লেভেলে 4 জনকে স্পন্সর করেছেন, সেকেন্ড লেভেলে 16, থার্ড লেভেলে 64, ফোর্থ লেভেলে 256, 340 পিপল আপনার 4 লেভেলে আছে। জাস্ট এন এক্সাম্পল, এটা 3400 হতে পারে, শুধু 3400 হতে পারে। এই 340 জন লোক ওয়ার্স্ট কেসে এক বছরে 10,000 টাকা করে ইনকাম করেছে, এক বছরে। এটা ওয়ার্স্ট কেসে ধরে নিচ্ছি। তাহলে কত ব্যবসা হচ্ছে? 34 লাখ টাকা এদের অ্যাকাউন্টে ঢুকেছে, তার 5% আপনি ট্রেনিং বোনাস পাবেন, রাফলি 1,85,000 টাকা এক বছর। যদি এরা দিনে 10,000 টাকা আয় করে, দিনে 34 লাখ টাকা আপনি ট্রেনিং বোনাস পাবেন। যদি সেকেন্ডে এরা 10,000 টাকা আয় করে, সেকেন্ডে 34 লাখ টাকা আপনি ইনকাম করবেন ট্রেনিং বোনাস। দিস ইজ এন ইউনিক ইনকাম, যার মধ্যে কোনো ক্যাপ নেই, এখানে কেউ আছেন যিনি শিক্ষকতা করেন, টিচার? কেউ আছেন? নেই।
শিক্ষক, একজন ভালো শিক্ষকের রেফারেন্সে হাজার হাজার ছাত্র ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়, এমবিএ হয়, তারা লাখ লাখ কোটি টাকা প্যাকেজ পায়। শিক্ষক তার থেকে কিন্তু 1 টাকাও পায় না। পায় ফেসবুকে পোস্ট করে, স্যার আপনার জন্য আমি এই জায়গায় গেছি, সম্মান, তার বাইরে কিছু পায় না। এখানে আপনি বেছে বেছে আপনার টিমের 340টা লোককে তৈরি করুন। তারা যদি, আমি 10,000 টাকা দেখেছি, তারা যদি 1 লাখ টাকা ইনকাম করে, আপনার টাকা কোথায় যাবে কেউ জানে না। কত টাকা শুধু ট্রেনিং বোনাস পেতে পারেন। আমরা ইনকাম হবে ডাইরেক্ট বোনাস, ম্যাচিং বোনাস, ডাইরেক্ট বোনাস, ম্যাচিং বোনাস, তার অনেক বেশি ইনকাম আছে এখানে। আরেকটা খুব ছোট্ট ইনকাম আমি আপনাদের সঙ্গে শেয়ার। আপনি ফার্স্ট টাইম এসেছেন, তাই তো? আমি সকাল উঠে প্রথম কাজ কি করি? সকালবেলা উঠে ব্রাশ করি, তারপর তারপরে চা বিস্কুট খাই, তারপর টিফিন করি, টিফিন করার পরে টিফিন করার আগে আপনার জিনিসপত্রগুলো পরিষ্কার করতে হবে। চান টান করেন, হ্যাঁ তেল মাখেন, সাবান টাবান দেন, অফিস যান। আমরা মাঝে মাঝে চবন ব্রাশ বলুন, হরলিক্স কমপ্ল্যান বলুন, বোনভিটা বলুন, এইসব খাই, ভিটামিন খাই, অ্যাসপেক্টেড করি। বাড়িতে যারা মহিলা আছে তারা পিরিয়ডস এর জন্য বিভিন্ন স্যানিটারি ন্যাপকিন ইউজ করে। নর্মালি সকাল থেকে রাত্রি আপনি যদি দেখেন, আপনি আমাকে একটু বলতে পারেন, আমরা এফএমসিজি প্রোডাক্ট বলে, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যেটা আমরা রোজ ইউজ করি, ব্যবহার করি। এই ধরনের প্রোডাক্ট আপনার বাড়িতে কতজন লোক আছে? রোজ ব্যবহার করি। মানে বাড়িতে আপনার কতজন লোক আছে টোটাল? 10 জন। 10 জন। আপনার মোটামুটি মাসে কত টাকার ব্যবহার হয় রাফলি? না 10 জন বলতে আমার তো 3 জন আছে। আচ্ছা, বেশ, ভাইরা আছে 3 জনের, আমরা বললাম 10 জন। 3-4 জনের যদি একটা ফ্যামিলি হয়, সব সকাল থেকে রাত্রি যত প্রোডাক্ট লাগে, আমি যদি সব প্রোডাক্ট কিন্তু কিনি কোনো না কোনো জায়গা থেকে, মোটামুটি কত টাকা লাগে মাস কাভারি মাসে? ওই হিসাব করে মানে 5,000 না যখনই 50,000? চাই যখনই বলে কিনে নিয়ে চলে আসে। হ্যাঁ, সেটা 4-5 হাজার টাকা হয়। এটা হিসাব করে দেখতে হবে। 4-5 হাজার টাকা হয় না 50-60 হাজার টাকা হয়, নাকি 5-10 লাখ টাকা হয়? কত টাকা লাগে? বাকিদের যদি আপনাকে জিজ্ঞেস করি, একটা মোটামুটি 15,000 হ্যাঁ 15,000 15,000 টাকা। তার মানে 5,000 থেকে 25,000 এর মধ্যে কিছু একটা অ্যামাউন্ট হবে, বেসড অন মাই ব্র্যান্ড। আমি কি ব্র্যান্ড ইউজ করি, 5,000 এর কম ইউজুয়ালি হয় না, 25,000 এর উপর। ঠিক আছে, এই প্রোডাক্ট গুলো আপনি কতদিন কিনছেন? আপনার এখন বয়স কত? 45। তার মানে আপনি লাস্ট 20 বছর ধরে কিনছেন? না 20 বছর 9 বছর। তার আগে কিগুলো ইউজ করতেন? না ওই 3 জনের ব্যাপার। আচ্ছা, তার আগে তো হতো। আপনি তার জন্ম আগে থেকে, সেগুলো আমার আপনি জন্ম থেকে ইউজ করছেন, মৃত্যু অবধি ইউজ করছেন, প্রত্যেককে করতে হবে। আগে হয়তো 1,000 টাকা হতো, এখন হয়তো 5,000 টাকা পড়ে। আমি যখন মরবো তখন হয়তো 50,000 টাকা হবে, বাট অ্যাভারেজ 5,000 টাকা, তার নিচে হয় না। আমি আপনাকে দেখাচ্ছি প্রোডাক্ট ছাড়া আপনি কি পেয়েছেন। যেখান থেকে নিচ্ছেন প্রোডাক্ট ছাড়া আর কি পেয়েছেন? কিছুই পাই না। পয়লা বৈশাখে মিষ্টির প্যাকেট দেয়, ক্যালেন্ডার, আর ইউজুয়ালি কিছু নয়। যদি একটু সেলিব্রিটি গোছের হতেন, আর হয়তো ছবি তুলে রাখতে, মানে আমার আসছে বলে, এর বেশি আর কিছু না। ওষুধ ভালো করে মাথায় ভেবে রাখবেন, আমরা এই প্রোডাক্ট যদি ইউজ না করি, সকালে উঠে ব্রাশ যদি আপনি না করেন, আপনার বউ পালিয়ে যাবে। যাবে তো? জামা কাপড় যদি না কাচেন, আপনার বাচ্চা বাড়ি থেকে বার করে দেবে। সভ্য সমাজে থাকলে এগুলো আমাদের প্রত্যেককে রোজ ইউজ করতে হবে, জন্ম থেকে আমৃত্যু। আমরা যদি একটু বুদ্ধি লাগিয়ে সেই প্রোডাক্ট গুলো, আমি যেখানে মেম্বার, যেখানে প্ল্যাটিনাম মেম্বার, যেখান থেকে প্রথম মাসে 22,500 টাকা ইনকাম করেছি, সেখানে শিফট করি, তাহলে কি পেতে পারি দেখাই। আচ্ছা, আমি আরো কম ধরে নিচ্ছি, 5,000ও ধরছি না, 2,500 টাকা তো মাসে লাগে। তার নিচে তো হতে পারে না, 2,500 টাকার নিচে হতে পারে না। 2,500 টাকার প্রোডাক্ট আমি শিফট করে গেলাম টিএনসি, যে আমার কোম্পানি থেকে আমার নিজের প্রোডাক্ট 2,500 টাকা, সেগুলো আপনি রোজ ইউজ করেন, আমি ইউজ করতে আরম্ভ করে দিই। আপনার দেখা দেখি আপনি যাদের ইনভলভ করেছিলেন তারা ইউজ করতে আরম্ভ করলো। যদি আপনার 4টে লেগ থাকে, আমি 6টা দেখেছি, 4টে লেগ থাকে, আর 10 লেভেল পর্যন্ত সমস্ত লোক পারচেজ করে,
2,500 টাকার প্রোডাক্ট আপনি বাড়িতে গিয়ে ক্যালকুলেট করে দেখবেন আপনার ইনকাম আসে 8 crore প্লাস মান্থলি, 8 কোটি টাকা। এবার আপনি বলবেন যে 416 64 256 ডুপ্লিকেশন 10 লেভেল অবধি নাও হতে পারে, আমিও মানছি নাও হতে পারে, হবে না 1% তো হবে, সেটাও 8 লাখ টাকা মাসে। আর এই 2500 টাকার প্রোডাক্ট আপনি যদি 5000 টাকা আপনার টিমে ডুপ্লিকেশন করতে পারেন, অ্যাডিশনাল আরো 4 লাখ টাকা বাড়বে, 8 4 12 লাখ টাকা, যেটা আপনি অলরেডি করেন। নেক্সট মান্থে কর্টিসোস মাইসেলিয়াম পাবেন, তার পরের মাসে লিকুইড ডিটারজেন্ট পাবেন, কন্টিনিউয়াসলি প্রোডাক্ট আছে। তো এটাও আপনার বেড়ে চলবে। এটা কেন আমি 2,500 আটকে রাখবো? এটা আমি 5,000 নিয়ে যাবো, 5,000 ডুপ্লিকেশন করাবো, হিউজ হিউজ আকারে গ্রো করবে ব্যবসা। এরপরে হচ্ছে আসল খেলা, আপনার এবং আপনার অ্যাসোসিয়েটস এদের মিলিত যে ব্যবসা, সেটা তো জমছে প্রত্যেক মাসে আমাদের অ্যাকুমুলেশন প্ল্যান। ধরুন প্রথম মাসে আমাদের হয়তো সবাই মিলে দেখা গেল 4 লাখ টাকার ব্যবসা আছে, পরের মাসে দেখা গেল 7 লাখ টাকার হয়েছে, তাহলে 7 4 11 লাখ টাকা, তারপরের মাসে 11 লাখ, জমে 22 লাখ, এই করে বাড়তে আরম্ভ করলো। বাড়তে বাড়তে ধরুন 6 মাস পরে আপনার বিজনেস চলে গেল 75 লাখ টাকায় বা $1 লাখ অ্যাকুমুলেশন ব্যবসা। তখন আপনি একটা র্যাঙ্ক পাবেন যার নাম হচ্ছে 8 স্টার। যখন আপনি 8 স্টার র্যাঙ্ক পাবেন, তারপর থেকে আপনি এন্টাইটেলড কোম্পানির কার পলিসি। 2007-এ আমরা টিএন স্টার্ট করেছিলাম, 2010-এ আমরা বিদেশে লাক্সারি গাড়ি পেয়েছিলাম। তো যখন আমরা বিজনেস শুরু করি, আমার মা ওয়াজ ভেরি নেগেটিভ অ্যাবাউট দ্য বিজনেস, হি ওয়াজ স্কেপটিক্যাল অ্যাবাউট দ্য বিজনেস। উনি নিমালিপুর মাল্টিপারপাস স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন। যখন আমরা গাড়ি পাই, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কে টিএনজিন চায়নাতে অ্যাচিভমেন্ট হয়েছিল, আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার মা, 4 জনে ওখানে প্রেজেন্ট। আমি স্টেজে, আমার সামনে পিছনে ইন্ডিয়ার ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে, 1 লাখ সারা পৃথিবীর লোক দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, আর আমার মা ওর মধ্যে দাঁড়িয়ে হাওয়া করে কাঁদছে। দ্যাট ইজ এ প্রাইসলেস মোমেন্ট। আমি কত বড় আমাদের ফ্যামিলি থেকে কোনদিনও অনার পাই, যে অনারে কোম্পানি গাড়ি দেয়, যখন আপনি গাড়ি অ্যাচিভ করবেন, ইউ উইল বি আ ট্রান্সফর্মড পারসন। চেঞ্জ আর ট্রান্সফরমেশন ইজ ডিফারেন্ট, ইউ বি আ ট্রান্সফর্মড পারসন। তখন আপনার হাম্বলনেস বেড়ে যাবে, আমি এত আয় করেছি, অত আয় করেছি, সব মাথা থেকে বেরিয়ে যাবে। সো 8 স্টারের পরে বা 75 লাখ টাকা অ্যাকুমুলেটিভ বিজনেসের পরে, ইউ আর এন্টাইটেলড ফর দ্য কার পলিসি, যেখানে আপনাকে পার্ট পার্ট করে ফান্ড দিতে থাকবে, যতক্ষণ না পুরো ফান্ড পাবেন। আপনার নিচে 4টে ডিফারেন্ট লেগ থেকে 4 জন 75 লক্ষ টাকা বিজনেস করবে। এবারে আপনি 75 লক্ষ টাকা যখন বিজনেস করে 8 স্টার গেছেন, আপনার অ্যাসোসিয়েটসরাও 30 40 50 লাখে তো চলে এসেছে। 4 জনকে হেল্প করুন আপনার মতো 75 লাখে আসতে, 4টে ডিফারেন্ট লেগ থেকে। দুটো থেকেই আপনার রয়্যালটি স্টার্ট হবে। দুটো যখন 75 লাখ চলে আসবে, তখন আপনাকে বলবে ব্রোঞ্জ ল্যান্ড, যেখানে আপনি ইন্ডিয়ার পার্সেন্টেজ পাবেন, ইন্টারন্যাশনাল পার্সেন্টেজ পাবেন। 3টেতে সিলভার ল্যান্ড, পার্সেন্টেজ আরো বাড়বে। 4টেতে গোল্ড ল্যান্ড, আরো বাড়বে। ইভেন আপনি পুরো গাড়ি $30,000 ফান্ড পেয়ে যাবেন। এই করতে করতে র্যাঙ্ক বাড়তে আরম্ভ করবে, এবং তারপরে আপনি ডাইরেক্টর, অনারি ডিরেক্টর। যখন টিএনসি বিজনেস আমরা শুরু করেছিলাম, আমার স্পেশালি ড্রিম ছিল কি, যে আমার চাকরির সাথে সাথে 2-4 লাখ টাকা যদি অ্যাডিশনাল পাই, একটা ভালো গাড়ি কিনবো, বাইরে আমার দুটো বিদেশে ঘুরবো, আর কোনো ড্রিম আমার ছিল না অনেস্টলি। টিএনসি থেকে যেগুলো পেয়েছি, যেগুলো বিয়ন্ড ড্রিম, আজকে টিএনসি থেকে পাওয়ার আর আমাদের কিছু নেই। আমরা হাইয়েস্ট র্যাঙ্ক হোল্ড করি ওয়ার্ল্ডে, আমাদের সঙ্গে আরো 19 জন লোক আছে সারা পৃথিবীতে যারা এই র্যাঙ্ক হোল্ড করে। হাইয়েস্ট রয়্যালটি আমরা অ্যাচিভ করি, এর বেশি আর কিছু নেই। ভিলা ফান্ডও আমার পাওয়া, গাড়ি ফান্ডও আমাদের পাওয়া, 2টো গাড়ি ফান্ড পাওয়া, পুরো পাওয়া আমার পাওয়া। তো এখান থেকে আমাদের খুব বেশি কিছু পাওয়ার নেই, বাট দেওয়ার অনেক কিছু আছে। যদি কেউ নিতে চান, ওই ডিসিশন আমাকে নিতে হবে, যে আমি যা করছি সেই জায়গাতে করে থাকবো, নাকি irrespective of my age, irrespective of my background, irrespective of my education and qualification, আমি ঘুরে দাঁড়িয়ে করে যাবো। ওই ডিসিশন আপনাকে নিতে হবে। কারণ একটা কথা আছে, there is a saying, if you continue to do what you are doing, you will continue to get what you are doing. আপনি যা করে গেছেন তাই করে গেলে লাইফে যা পেয়েছেন তাই পেয়ে যাবেন। এবছরে ধানতেরাসেও আপনি আপনার ওয়াইফকে বলেছেন সোনার দোকানে প্রচুর ভিড় যাওয়ার দরকার নেই, পরের বছর তো আমি 5 ভরি গয়না কিনে দেবো,
সামনের বছরে একই জিনিস করবেন, তারপরের বছরে একই জিনিস করবেন। আপনার বাচ্চাটা যখন বায়না করবে যে বাবা একটা ওয়াগনার কিনবো, বলে কি হবে, কলকাতায় পার্কিং এর জায়গা নেই, এবছরও বলেছেন, পরের বছর বলছেন, এক্সকিউজ আপনি নিজে রেখে দিচ্ছেন। সেই জায়গায় আপনি পড়ে থাকবেন নাকি ঘুরে উঠে দাঁড়িয়ে কাজ করবেন, ডিসিশন আপনাকে নিতে হবে। আজকে আমি যদি লেদারের বিজনেস করতে যাই, ব্যবসাটা আমাকে একা করতে হবে। আজকে আপনি যদি টিএস বিজনেস করতে আসেন, আমরা সবাই আপনাকে হেল্প করবো। কারা হেল্প করবে? যারা এই বিজনেসটা এত বছর সাকসেসফুলি করছে। তার কারণ আপনাকে আমি যত উপরে তুলবো, আমিও কিন্তু তত উপরে। যদি আপনাকে এমন কোনো উপদেশ দেবো না যাতে আপনার বিজনেসের ক্ষতি হয়, আপনার বিজনেসের ক্ষতি হলে আমার বিজনেসের ক্ষতি হয়। So it's a win-win situation for all of us. যাদের ভালো লেগেছে, let's work together, let's start. Have a wonderful time. Thank you.